দীর্ঘদিন পর নতুন একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেও দেশের সঙ্গীতাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তার মতে, প্লেব্যাকের সুযোগ কমে যাওয়া, অডিও ইন্ডাস্ট্রির স্থবিরতা এবং কনসার্টের সংকট সব মিলিয়ে দেশের সঙ্গীতাঙ্গন কঠিন সময় পার করছে। সম্প্রতি শিকার সিনেমার জন্য শিল্পী ইমরানের সঙ্গে একটি রোমান্টিক দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। গানটির কথা ও সুরের প্রশংসা করলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন এটিকে নিয়মিত প্লেব্যাকে ফেরা বলা যাবে না। তার ভাষ্য, গত 2 বছরে তিনি মাত্র 2টি সিনেমায় প্লেব্যাক করেছেন। এর মধ্যে দমের জন্য গাওয়া গানটি শেষ পর্যন্ত সিনেমায় ব্যবহার হয়নি, শুধু ইউটিউবে প্রকাশ পেয়েছে। ন্যান্সির মতে, দেশে বাণিজ্যিক সিনেমার সংখ্যা কমে যাওয়ায় প্লেব্যাক শিল্পীরাও সংকটে পড়েছেন। তিনি বলেন, এখন মূলধারার বাণিজ্যিক সিনেমা খুবই সীমিত। অন্যদিকে নতুন ধারার অনেক চলচ্চিত্রে গানই থাকে না, এ কারণে নতুন প্লেব্যাক শিল্পীদের উঠে আসার সুযোগও কমে যাচ্ছে। তার ভাষ্য, তিনি কণা ও কোনালের পর নিয়মিত নারী প্লেব্যাক শিল্পী কিংবা ইমরানের পর নিয়মিত পুরুষ প্লেব্যাক গায়ক খুঁজে পাওয়া কঠিন। তাই তার আশঙ্কা, তারাই হয়তো প্লেব্যাকের শেষ প্রজন্ম হতে চলেছেন। শুধু প্লেব্যাক নয়, অডিও গান ও কনসার্ট নিয়েও হতাশ ন্যান্সি। তার দাবি, বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নতুন গানে আগের মতো বিনিয়োগ করছে না। পাশাপাশি নিরাপত্তা আতঙ্কে খেলা মাঠের কনসার্টও কমে গেছে। সরকারি অনুদানের চলচ্চিত্রের মান মূল্যায়নের দাবি জানিয়ে ন্যান্সি বলেন, শিল্প সংস্কৃতিকে অবহেলা করলে একটি দেশের সামগ্রিক অগ্রগতি কখনোই সম্ভব নয়।